দারুণ লাগছে, দেখো সামনেটা পুরো পাহাড়টা বরফে ঢেকে গেছে। তো আস্তে আস্তে একটা একটা করে খাবার আসছে, কি কি খাবার আসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ডেফিনেটলি। একটু যতটা লাগবে ততটাই খেতে, পুরো বাঙালি স্টাইলে। আপাতত আমরা লাঞ্চটা কমপ্লিট করি। তোটা খুব একটা বেশি না, মন্দিরটা কাছেই দেখা যাচ্ছে চোখে, কিন্তু যে রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে সেই রাস্তাটা ভীষণ ঘুরে, তো আরতির টাইমে কাউকে থাকতে দেয় না। তো এই আর কি, আপাতত পুজো টুজো নেওয়া হোক। আমাদেরকে প্রোভাইড করতে পারছি না সেই নাম্বারটা, সেই কারণে আমাদেরকে বাইরে হোটেল নিতে হয়েছে আর কি। না হলে খুব ইচ্ছা ছিল যে এখানে গেস্ট হাউসেই থাকবো। কি জিলিপি ভাজছে, তো জিলিপি দেখে আবার সবার আমাদের একটু লোভ লেগে গেছে, তাই এখন আমরা দাঁড়িয়েছি জিলিপি খাওয়ার জন্য। তো কালকের ভ্লগটা একটা অদ্ভুত টাইমে শেষ করে দেওয়ার পর আজকে সোজা সিমলা এসে আবার ভ্লগটা অন করলাম। তো সিমলায় এসে গেছি, এখন প্রায় বিকালই বলা চলে। তো আমরা বেরিয়েছি এখন লাঞ্চ করব, কারণ সকাল থেকে যেহেতু পুরো রাস্তাটাই জার্নি করে কেটেছে, জাস্ট অল্প একটু মাঝখানে একটা জায়গায় একটু চাউমিন খেয়েছিলাম, তারপর আর কিছুই সেরকম খাওয়া হয়নি। তো এখন আপাতত এই বিকালবেলা আমরা এখন একটু ভাত খেতে চাই, মোটামুটি যেটুকু এখন পাওয়া যায় সেটুকু। তো ভাত, একটা ডাল ফ্রাই আর একটা মানে ভেজ তরকারি একটা নেওয়া হয়েছিল। তো খেয়ে দিয়ে আমরা কেউ এখনও পর্যন্ত সিমলা এসে ফ্রেশ হইনি, জাস্ট হোটেলে চেক ইন করে নিয়েছি, করে নিয়ে লাঞ্চ করে এখন আমরা যাচ্ছি সিমলা মল রোডটা একটু ঘুরে আসতে। সবাই বললো যে এখনই রুমে ঢুকে গেলে পরে সন্ধ্যেবেলা আর বেরোতে ইচ্ছা করবে না সবার, কারণ সবাই ভীষণ টায়ার্ড আছি অলরেডি। তো এখন আপাতত আমরা একটু মল রোডটা ঘুরে আসি, তারপর এসে আমরা একেবারে হোটেলে ঢুকবো, ঢুকে ফ্রেশ হবো, দেন ভালো করে রেস্ট নিয়ে নেবো। তো আপাতত এসে গেছি মল রোডে। আর এখানে আগের 2 বছর আগেও যখন সিমলা এসেছিলাম তখন মল রোডে মানে একটু ডিফারেন্ট ছিল চারিদিকটা। এখন এই যে দেখতে পাচ্ছ সবুজ কাপড় দিয়ে ঘেরা রয়েছে, তো কিছু কনস্ট্রাকশনের কাজকর্ম চলছে আর কি। আর ওই যে দূরে আমাদের চার্চ দেখা যাচ্ছে, যেটা এর আগেও তোমরা আমার ব্লগে দেখেছো। তো সেই ব্লগগুলো যদি কেউ না দেখে থাকো, আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। তো আপাতত এখন সবাই মিলে ঢুকেছি, একটু আইসক্রিম খাবো, আর আইসক্রিমটা খাওয়াচ্ছে অরিজিৎদা। তো এইখানেই মল রোডের উপরই একটা এরকম আইসক্রিম পার্লার গোছের আছে, যেখানে পপকর্ন মোমো সব কিছুই পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের আইসক্রিম। ঠান্ডায় আইসক্রিম খাওয়ার কিন্তু মজা আছে, কি বলো? তো আইসক্রিম খেয়ে এখন আমরা যাচ্ছি সিমলা কালীবাড়ি। তো অনেকটাই রাস্তা, এর আগের বারেও যখন এসেছিলাম তখন আসা হয়নি সিমলা কালীবাড়ি। আর বলে না যে মা যদি ডাকে আমাদের তাহলে আমরা নিশ্চয়ই যেতে পারবো। তো মনে হয় হয়তো আগের বারে মা আমাদের ডাকেনি, তো এইবারে এসেছি যখন সবাই ভেবে এসেছিলাম যে যেভাবেই হোক সিমলা কালীবাড়ি আমরা যাবোই, কারণ রাস্তাটা অনেকটাই উঁচু। বাবা মার পক্ষে একটু টাফ এখানে, মানে এতটা হেঁটে যাওয়া মানে আমাদের পক্ষেই টাফ হয়ে যাচ্ছে, বাবা মার পক্ষে তো ডেফিনেটলি, মানে একটু বয়স্ক যারা তাদের তো একটু অসুবিধা হবে। তো ওই আর কি, একটুখানি দাঁড়িয়ে ওয়েট করে রেস্ট নিয়ে আমরা আপাতত চলেছি সিমলা কালীবাড়ি। তো চলো আমরাও যাই, আমরাও দেখি আর তোমাদেরও দেখাই। কালীবাড়ি ঢোকার পথে মানে মুখটাতে প্রচুর দোকান আছে, তোমরা সেখান থেকে পুজো কিনে নিতে পারো, মানে ডালাটা। তো ঢোকার পরে একটা জায়গা আছে জুতো রাখার, সেখানে জুতো রেখে আমরা আপাতত ভিতরে ঢুকছি। আর কিছুক্ষণের মধ্যেই আরতিও শুরু হবে। তো খুব ভালো সময় এসেছি, আর এত ভালো লাগছে, এই পরিবেশটা এতটা সুন্দর লাগছে। চেষ্টা করেছি অল্প একটু ভিডিও করা বাইরে থেকে, ভিতরে ফোন খোলা যাচ্ছে না, তো বাইরে থেকে ভিডিও করেছি, যেটা আমি এই ব্লগে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখো আর দেখে জানিও যে তোমাদের কেমন লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 15ই এপ্রিল।
ব্লগটা হয়তো তোমরা অনেক পরে পাবে, বাট আজকে নববর্ষ, তাই ব্লগের শুরুতেই সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার খুব ভালো করে কাটুক আজকের দিনটা এবং বাকি আগামী বছরটা। তো আমাদের স্নান টান হয়ে গেছে সব কিছু। আজকে সিমলাতে আমাদের সেকেন্ড দিন আর লাস্ট দিনও। তো কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে আপাতত সাইট সিন যেগুলো রয়েছে সেগুলো মানে এদিক ওদিক ঘুরবো একটু। তো কালকে সিমলা এসেছি তখন 4টে হবে বিকালবেলা। তারপর এসে একটু খেয়েছি, মানে লাঞ্চ করেছি আমরা বিকালবেলা 5টার সময়। তো কালকে ভীষণ শরীরটা ডাউন লাগছিল বলে কাল সারাদিনই কোনো ব্লগ করা হয়নি। ইভেন সন্ধ্যেবেলাও এসে সেরকম কয়েকটা টুকটাক ফুটেজ নিচ্ছি। তো সেভাবে কিছু ব্লগ করিনি কালকে। প্লাস আমি যে ফোনটা দিয়ে আমার ব্লগ শ্যুট করি সেই ফোনটার স্টোরেজ ফুল হয়ে গেছে। তো সেটাকে নিয়ে সেই বড় বড় প্রচুর ফাইলস রয়ে গেছে, সেগুলোকে ডিলিট করে মানে প্রচুর কিছু করে তারপরে মোটামুটি আজকে একটু স্পেস ম্যানেজ করতে পেরেছি বলে সকাল থেকে আবার ব্লগটা শুরু করছি। তো আজকে আপাতত এখন রেডি হয়ে বেরোই। কোথায় যাব না যাবো এখনো পর্যন্ত জানি না। আর এর আগের বারে আমরা সিমলা এসে যে হোটেলটায় ছিলাম এবারেও সেটাতেই আছে, গুলমার্গ রিজেন্সি। তো এখন আপাতত রেডি হয়ে বেরোই, দেখি কোথায় যাওয়া যেতে পারে, বাকি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো রেডি হব বলে ব্যাগটা খুলে দেখি যে এই কোটটা সেই যে এনেছিলাম এখানে এসে পরাই হয়নি। আর আজকে যেহেতু আমাদের সিমলায় লাস্ট, কালকে পাঞ্জাবে চলে যাব, সেখানে আর কোথায় বা ঠান্ডা, তাই আজকে যাই হোক বাড়িতে ফেরত তো নিয়ে যাব না ডেফিনেটলি, তাই আজকেই পরে ফেলেছি। আর এখন এসেছি ব্রেকফাস্ট করতে। সবাই আলুর পরোটা খাচ্ছে আর আমি আর আমার ভাইজি খাচ্ছি এখানে ডিম টোস্ট। তো আপাতত খেয়ে নিই। আর আজকে মানে এরা এখানে আলুর পরোটা এত ভালো বানায়, এত টেস্টি। আর এখানে আমার মায়েদের কাণ্ড দেখো, ওরা জিজ্ঞাসা করেছে যে এত সুন্দর আলুর পরোটা ওরা বানায়। তো বাড়িতে আমাদের আলুর পরোটা বেলার সময় না স্টাফিংগুলো সব বেরিয়ে যায়। তো ওরা কী করে এত সুন্দর বেলে যে বাইরের স্টাফিংটা বেরিয়ে যায় না। তো ওদেরকে নিয়ে নেয় আমার মা আর সাথে আরেকজন বৌদি। তো দুজনে মিলে কিচেনে ঢুকে পড়েছে, রেস্টুরেন্টের কিচেনে। সেখানে এখন আলুর পরোটা মেকিং শেখা হচ্ছে। আর এখানে হোটেলের যিনি আর কি ওনার, এই যে এই কাকু, তো উনি ওখান থেকে বলছিলেন যে মায়েদেরকেই ছেড়ে দাও, ওরাই রান্না করে বরঞ্চ খাওয়াক সবাইকে। তো এনিওয়ে আমরা একটুখানি বেরিয়েছিলাম, এদিক ওদিক কিছুটা ঘুরলাম, যেহেতু এর আগের বারে বেশিরভাগ সাইড সিনটাই আমাদের ঘোরা ছিল, তাই এবারে আর এদিক ওদিক কোথাও যাইনি। কুফরি সাইডে একটুখানি গেছিলাম, দিয়ে ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা আবার চলে এসেছি। এখন আবার সিমলা মল রোডের দিকেই যাচ্ছি, বাট এখন একটু খিদে পেয়ে গেছে আমাদের। মাঝখানে একটা জায়গায় একটু টুকটাক খাওয়া হয়েছিল। তো এখন এসেছি ইন্ডিয়ান কফি হাউস, যেটা মল রোড যাওয়ার পথেই পড়ে। আর এত ভালো এখানে সবার মানে ভাত টাত খেতে এখন ইচ্ছা করছে না, সেই কারণে আমরা সবাই মশালা ডোসা অর্ডার করেছি উইথ সাম্বার আর চাটনি। কী যে ভালো খেতে। এই যে দেখতে পাচ্ছ BSNL এর অফিস, আর এই রাস্তাটা পুরো সোজা চলে যাচ্ছে মল রোডের দিকে। আর এই হচ্ছে তার মাঝখানে ইন্ডিয়ান কফি হাউস, যেটা ভীষণই বড় একখানা রেস্টুরেন্ট এবং ভীষণ ভালো খাবারের কোয়ালিটি, মানে টু গুড। আর এখানে এত হনুমানের উপদ্রব যে কি বলবো তোমাদের, ভয়তে তো ফোনই বের করতে পারছি না। তো এখন আপাতত এসেছি আমরা সিমলা মল রোড, আর এখান থেকে এখন আমরা যাব জাখু টেম্পল। এখন ঘুরতে এসেছি গাইস করাটা আমার একদম পছন্দ নয়। আমরা সিমলা এসেছি মল রোডে, এখন এখান থেকে আমরা জাখু টেম্পলে যাব রোপওয়ে দিয়ে। 2 বছর আগে যখন আমরা সিমলা এসেছিলাম তখন আমরা একদম প্রপার ঘুরেছিলাম, বাট এবারে যেহেতু আগের বারেও ঘোরা আছে অলরেডি, তো এবারে আর সেই জন্য খুব একটা বেশি কিছু আমরা কুফরিতে আগের বারেও যেমন মানে আমরা যাইনি, আমি মা বাবা তো ছিলাম মানে নিচে ছিলাম আর কি, আর বাকি সবাই ঘোরা করে উঠেছিল, উপরে জিপলাইন করেছিল, তো অনেক কিছু করেছিল ওরা। বাট এবারে যেহেতু আগের বারে অলরেডি এক্সপিরিয়েন্স করা আছে, ঘোরা আছে পুরো জায়গাটা, তো এবারে আর কেউ সেরকম একটা কিছু ঘুরিনি। নর্মালি একটু এদিক ওদিক গাড়ি করে ঘুরে নিয়ে সোজা চলে এসেছি এখানে। আর এখান থেকে রোপওয়ে যে রাস্তাটা, মানে জাখু টেম্পল 2 বছর আগে যখন এসেছিলাম তখন জাখু টেম্পলে আমরা গাড়ি করে গেছিলাম, কিন্তু এবারে ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা যাক। আর রোপওয়ে সিস্টেমটা যেহেতু আছে এখানে, তো এবারে ভাবলাম তাহলে রোপওয়ে করে যাওয়া যাক। আর এই যে দেখো দূরে দেখা যাচ্ছে এই যে বিল্ডিংটা, এখান অবধি এখন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। আর বিশ্বাস করো, একে তো পাহাড়ি রাস্তা, প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটা সিমলা মল রোড থেকে, অনেকটা উঁচুতে, মানে হেঁটে হেঁটে যেতে যেতে মাথা খারাপ হয়ে গেছে। তো এখন আপাতত অলমোস্ট চলে এসেছি, বাট মনে হচ্ছে রাস্তা যেন আর শেষ আর হয় না। তো অনেকটা হেঁটে যাওয়ার পর
ফাইনালি আমরা গিয়ে পৌঁছেছি মানে যে বিল্ডিংটা যেখান থেকে আর কি আমাদের রোপওয়েতে ওঠা। তো চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করা যাক, মানে আমাদের এক্সপিরিয়েন্সটা। আর বিশ্বাস করো এত মজা লাগছিল এখানে। অ্যাকচুয়ালি ঢোকার পর দেখছি যে সবাই এখানে প্রচুর মানুষ আর কি লাইন দিয়ে ওয়েট করছে। তো আপাতত আমরা এখানে ওয়েট করব, তারপর আমাদের টার্ন এলে তারপর আমরা এখান থেকে যাব, মানে রোপওয়েতে উঠবো। আর এখানে দেখো এখানে কারা দাঁড়িয়ে আছে, একজন হচ্ছেন সালমান খান আর একজন হচ্ছে অমিতাভ বচ্চন। ওয়্যাক্স দিয়ে বানিয়েছে এত সুন্দর মূর্তিটা। তো ফাইনালি আমাদের ওয়েট ওভার, এখন আমরা যাচ্ছি ওপরে, কারণ ছাদ থেকেই আর কি রোপওয়েতে উঠতে হবে। তো চলো, মজা লাগছে কিন্তু বেশ। আমরা এখন উঠছি রোপওয়েতে, আর যেহেতু আমরা 10 জন আছি তো 5 জন করে আমরা উঠছি। তো আপাতত এই রোপওয়েটাতে আমি, মা, বাবা, আমার ভাইজি আর অরিজিৎ দা, আমরা 5 জনে যাচ্ছি, আর বাকি 5 জন অন্য রোপওয়েতে। তো চলো যাওয়া যাক আর এক্সপিরিয়েন্স করা যাক। আমি না অ্যাকচুয়ালি কোন ছোটোবেলায় একবার রোপওয়ে চেপেছিলাম সেই হরিদ্বারে, তারপর আমি আর কোথাও সেরকম রোপওয়ে চাপিনি, তো ভুলেই গেছি কীরকম ছিল। আর বেশ মজা হয়েছিল এইটুকুই মনে আছে, তখন অনেক ছোট ছিলাম যখন হরিদ্বার গেছিলাম। তো অনেক বছর পর আবার আজকে রোপওয়েতে উঠেছি, তো পুরো শহরটা দেখা যাচ্ছে, দেখা এত ভালো লাগছে এখানটা। আর আমার মাকে দেখো, মা পুরো ভয়েতে নড়ছেও না, চড়ছেও না, না বাইরে দেখছে না কিছু করছে। ভাবো, মা পুরো ভয়েতেই অবস্থা খারাপ। আর নিচেটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। Try to stay strong and fake a smile until I look away, but I've known you too long. It hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. নেমে পড়েছি আমরা জাখু টেম্পল, আর এখন এখান থেকে আপাতত কিছুটা সামনেটা একটু হেঁটে যেতে হবে। তো চলো মন্দির দর্শন করে আসি, পুজো দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এখানে এত হনুমানের উপদ্রব, অবশ্যই হনুমানজির মন্দিরে হনুমানজি তো থাকবেই, তাই না? আমরা জুতো রেখে আপাতত লাইনে দাঁড়িয়েছি, মন্দিরে ঢুকবো, পুজো দেবো। আর আজকে আমরা খুব ভালো একটা দিনে এসেছি, আজকে মঙ্গলবার, তো খুব ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আপাতত আমাদের ফেরার পালা। নেমে পড়েছি আমরা পুজো দিয়ে, আর এখন আবার হাঁটতে হাঁটতে সেই সিমলা মল রোড হয়েই আমাদেরকে ফিরতে হবে। তো চলো এবার সোজা হোটেলে ফিরি। ফেরার পথে এখানে আবার একটা টার্কিজ আইসক্রিমের দোকান দেখতে পাওয়া গেছে। তো অরিজিৎ দা অ্যাজ ইউজুয়াল দাঁড়িয়ে পড়েছে, সব সময় একটা কি বলবো সব কিছু এক্সপিরিয়েন্স করার জন্য ঝাঁপিয়ে পড়ে অরিজিৎ দা। তো এখন আপাতত দাঁড়িয়ে পড়েছে আইসক্রিম নিয়ে ছেলে খেলা করার জন্য, আর আমরা সবাই ক্যামেরাম্যান দাঁড়িয়ে পড়েছি চারিদিকে অরিজিৎ দাকে রেকর্ড করার জন্য। ওই একখানা আইসক্রিমের দাম নিয়েছিল 350 টাকা, আর সেই একখানা আইসক্রিমকে সবাই নিয়ে মারামারি করার পর এখন ফাইনালি আমরা হোটেলের প্রায় কাছাকাছি চলে এসেছি। এসে গেছি আমরা হোটেলের সামনে। এখন যেখানে আমরা মানে খাবার খাচ্ছিলাম আর কি, লাঞ্চ ব্রেকফাস্ট যেখানে করছিলাম, সেখানে যাচ্ছি চা খেতে। একেবারে চা খেয়ে তারপরে আমরা রুমে ঢুকবো। চা খেয়ে আসি। আমি একটা এরকম কিনে নিয়েছি কানচপাটি, বেশ ভালো জিনিসগুলো, উলের এত সুন্দর। চলো চা খাই।
এই জাস্ট এলাম রুমে, এখন ফ্রেশ হয়ে তারপর আবার রাত্রিবেলা যেতে হবে। যেখান থেকে চা খেলাম সেখানেই আমরা ডিনারের অর্ডার দিয়ে এসেছি অলরেডি। তারপর রাত্রিবেলা 9:30 নাগাদ যাবো ডিনার করতে। আপাতত এখন ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিই, তারপর ডিনার টাইমে আবার আসছি। সারাদিন এত ঘুরেও এতটুকু ঠান্ডা লাগেনি, বাট এই রাত্রিবেলা জাস্ট হোটেলের পাশেই খেতে নেমেছি, পুরো কাঁপছি, এত ঠান্ডা। আর আজকে রাতে আমরা খাচ্ছি ভাত, সাথে ডিমের ঝোল, একটা ডাল নেওয়া হয়েছে। তো আপাতত ডিনারটা সেরে ঝটপট আগে রুমে যাই। ডিনার হয়ে গেছে আমাদের, ডিনার করে চলে এসেছি হোটেলে। জাস্ট একটু গোছগাছ বাকি ছিল লাস্ট মোমেন্টে কিছু, সেগুলো করে নিলাম। করে নিয়ে এবার এই যে বসে আছে, ফোন ঘাঁটছে। এবার দুজনে মিলে শুয়ে যাব, কারণ কালকে অনেক তাড়াতাড়ি উঠতে হবে। এখান থেকে কালকে আমরা যাব চণ্ডীগড়। চণ্ডীগড়ে দুপুরবেলা 4:30 নাগাদ আমাদের ট্রেন রয়েছে। চণ্ডীগড় থেকে যাব অমৃতসর, তারপর তো একটা দিন ওখানে কাটিয়ে দেন বাড়ি। তো সেই কারণে কালকে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি বেরোতেও হবে, কারণ রাস্তায় জ্যাম ট্যাম থাকবে, প্লাস আমরা একটু লাঞ্চ টাঞ্চ করবো মাঝখানে, তো একটু টাইম লাগবে। সেই কারণে একটু সকাল সকাল আমরা বেরোবো। এখন আপাতত ঘুমিয়ে যাই, আর কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, গুড নাইট।